নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে চিকেন কারি বা চিকেনের রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, ভাত, রুটি, পরোটা সবারই সাথে খাওয়া যায়। তো আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে নুন, হলুদ আর 2 চামচ মতো সর্ষের তেল আর টক দই দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা বানানোর সময় সুবিধা হয় আর খেতেও টেস্টি হয়। তো এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম আধ ঘন্টা মতো। তারপরে আধ ঘন্টা পরে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি। সর্ষের তেল গরম করে এবার এর মধ্যে আমি ফোড়ন দেব। প্রথমে জিরে দিলাম, প্রথমে একটু চিনি দিলাম। চিনি দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। চিনিটা যখন গুলে গেল তখন ওর মধ্যে আমি তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটেছি, সেটা দিয়ে এবার পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিলাম। নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। 4-5 মিনিট মতো ভাজলেই দেখুন ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনটাও এই পেঁয়াজের সাথে 5-6 মিনিট মতো একটু প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম আদা রসুনের পেস্ট 2 বড় চামচের 2 চামচ। তারপর আর একটু হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার মাংসটাকে বেশ কিছুক্ষণ 15-20 মিনিট মতো একটু কষতে হবে। চিকেন যত ভালো কষা হবে মাংসের টেস্টও তত ভালো হয়। এইভাবে দেখুন গ্যাসটাকে মিডিয়ামে রেখে কষতে কষতে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি চিকেন মশলা দিলাম একটু। চিকেন মশলাটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে 2-3 মিনিট মতো আবার একটু ভেজে নিলাম। এবার দেখুন পুরো ভালোভাবে তেল ছেড়ে গেছে, কষাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল 1 কাপ মতো দিলাম। গরম জলটা দিলে টেস্টটা ভালো হয়। দেওয়ার পর এবার একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমার নুনটা একটু কম ছিল, তাই স্বাদ মতো পরিমাণ মতো আর একটু নুন দিলাম এর মধ্যে। আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা একটু বেশি হওয়ার জন্য। চিকেন একটু ঝাল ঝাল ভালো লাগে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার সব কিছু ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে সিমে করে আবার 10-15 মিনিট মতো একটু ফোটাতে হবে যাতে চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন ভালোভাবে এবার সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্টের মধ্যে আমি একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এবার গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেনের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।